প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা সেকেন্ড ইয়ারের অনলাইনের 57তম ক্লাস, বাস্তব সংখ্যা এবং অসমতা চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। দেখো, আমরা এখন পড়ব ব্যবধি। ব্যবধি ব্যবধি শব্দটা আমরা বুঝতে পারতেছি ব্যবধান। এখানে বাস্তব সংখ্যা চ্যাপ্টারে কিংবা অনেক কিছুর মধ্যে ব্যবধি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো, আমি যদি লিখি যে এ টু বি, এটা যদি থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করি তাহলে এটাকে বলে ক্লোজ ইন্টারভ্যাল, মানে বদ্ধ ব্যবধি। তো ক্লোজ ইন্টারভ্যাল মানে কি? ক্লোজ ইন্টারভ্যাল মানে এটার মান হচ্ছে যে যদি এর ভিতরে যদি একটা চলক রাশি এক্স থাকে, এক্সের মান বি থেকে ছোট কিংবা সমান, এ থেকে বড় কিংবা সমান, এই ব্যবধানটাকে ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে প্রকাশ করা হচ্ছে। ক্লোজ ইন্টারভ্যাল মানে থার্ড ব্র্যাকেট। এইটা একটা ব্যবধি এ টু বি। এই ব্যবধির মধ্যে যদি চলক রাশি এক্স থাকে, এক্সের মান হবে যে বি থেকে ছোট কিংবা সমান, এ থেকে বড় কিংবা সমান হতে পারে। তো আমরা যদি এইটার যদি সংখ্যা রেখা অঙ্কন করি, মনে করি এটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, কথার কথা, এইটা মনে করো এ, এইটা মনে করো বি, সংখ্যা রেখার মধ্যে। তাহলে এ টু বি ব্যবধিকে যদি আমি সংখ্যা রেখার সাহায্যে চিহ্নিত করি তাহলে এই অংশটুকু মোটা করে দিব এবং বৃত্তগুলো ভরাট করে দিব। কেন ভরাট করে দিব? যে এটা প্রান্তীয় মানগুলো গ্রহণ করতে পারে, এও গ্রহণ করতে পারবে, বিও গ্রহণ করতে পারবে, এবং এর ভিতরে থাকবে যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল। আর এটিকে বলে ওপেন ইন্টারভ্যাল, তাও এ টু বি, খোলা ব্যবধি। আর এর মানে কি? এর মানে হচ্ছে এক্সের মান বি থেকে ছোট, এ থেকে বড়। বি এর সমান এখানে হতে পারবে না, বি থেকে নিশ্চিতভাবে ছোট হতে হবে। এরও সমান হতে পারবে না, এ থেকে বড় হতে হবে। এইটিকে বলে ওপেন ইন্টারভ্যাল। তো এইটিকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি তাহলে তুমি দেখো, মনে করো এটা এ, এইটা মনে করো বি। আগের মতো এ এবং বির অবস্থানগুলোকে ছোট ছোট সার্কেল দ্বারা ক্লোজ করি, তাহলে এ এবং বি এর মধ্যকার অংশটুকু একটু ভরাট করে দিই। এইটা হচ্ছে ওপেন ইন্টারভ্যালের বাস্তব সংখ্যা রেখাচিত্র। ওপেন ইন্টারভ্যাল মানে প্রান্তীয় মানগুলো গ্রহণ করতে পারবে না। যেমন এক্সের মান বি থেকে ছোট হবে, এ থেকে বড় হবে, বি সমান যেহেতু হতে পারবে না, এই জন্য সার্কেলটা ভরাট করা যাবে না। এটাকে বলে ক্লোজ ইন্টারভ্যাল, এটাকে বলে ওপেন ইন্টারভ্যাল। তাহলে ওপেন ইন্টারভ্যাল মানে প্রান্তীয় মানগুলো গ্রহণ করতে পারবে না, হয় বি থেকে বড় হবে অথবা বি থেকে ছোট হবে, এ থেকে বড় হবে, বিও গ্রহণ করতে পারবে না, এও গ্রহণ করতে পারবে না, যেটা ক্লোজ ইন্টারভ্যালে গ্রহণ করেছিল। দেখো, এইটাকে এইভাবে হতে পারে, এখানে ওপেন ইন্টারভ্যাল, এদিকে ক্লোজ ইন্টারভ্যাল। মনে রাখবে, ওপেন ইন্টারভ্যাল দিয়ে থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করা হয়, আর ক্লোজ ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করা হয়, ক্লোজ ইন্টারভ্যাল থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করা হয়। তাহলে তুমি দেখো, এখানে এক্সের মান বি থেকে ছোট কিংবা বি এর সমান, এ থেকে বড় হতে হবে। এর সমান হতে পারবে না, কেন? এদিকে ওপেন ইন্টারভ্যাল, সে কারণে। আর এই সংখ্যার এই ব্যবধানটিকে যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে যদি চিহ্নিত করি, মনে করো এটা এ, এইটা বি, ছোট ছোট সার্কেল দ্বারা এগুলোকে ডিনোট করি। এ থেকে বড়, এর সমান হতে পারবে না, বি থেকে ছোট এবং বি এর সমান, এদিকে এইটা ভরাট হয়ে যাবে, এটা ভরাট হতে পারবে না, এই কথা। এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, এ টু বি, ক্লোজ ইন্টারভ্যাল। আবার এমনও হতে পারে এর দিকে ক্লোজ ইন্টারভ্যাল, বি এর দিকে ওপেন ইন্টারভ্যাল। তার মানে কি দাঁড়ায়? তার মানে ঠিক আগের মতো, যেটার মান বি থেকে ছোট এবং এ থেকে বড় কিংবা সমান। তাহলে এটাকেও আমরা এইভাবে চিহ্নিত করতে পারি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এখানে এক্সের মান এর সমান হতে পারে, এই জন্য আমি এটা বৃত্তটাকে ভরাট করে দিব। আর এই বৃত্তটা ভরাট করব না। কেন করব না? এটা বি এর থেকে ছোট হবে, বি এর সমান হতে পারবে না, এই জন্য। এই হচ্ছে ব্যবধির আলোচনা। ব্যবধি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাইলে আমরা পারব।
তারপরে দেখো আরও আছে ঊর্ধ্বসীমা, নিম্নসীমা, এগুলো আমরা একটু দেখে ফেলব। আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, ঊর্ধ্বসীমাকে আরও বলে, ঊর্ধ্বসীমাকে বলে আপার বাউন্ড, নিম্নসীমাকে বলে লোয়ার বাউন্ড। তো এগুলো আমরা একটু দেখলে পরে পারবো। আমরা একটা কাজ করি, আমরা মূল বইতে এগুলো বিস্তারিত আলোচনা করা দেওয়া আছে। কয়েকটা উদাহরণ দেখলে আমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো উদাহরণগুলো আমরা এইভাবে দেখতে পারি। এখানে একটা ছক তৈরি করে দিয়েছে, যেটা বুঝলে আমরা অনেক কিছু বুঝতে পারব। নিম্নের বাস্তব সংখ্যার ঊর্ধ্বসীমা নিম্নসীমা সম্পর্কে কিছু সেটের উদাহরণ ছক আকারে প্রকাশ করা হলো। আমরা যদি উদাহরণটা বুঝি, এই ছকটা যদি কিছুটা বুঝি, তাইলে এগুলো আর কোনো অসুবিধাই হবে না। দেখো বাস্তব সংখ্যার সেট, এইটা একটা সেট। এই সেটটা একটু আমরা দেখি। এখানে সেটটাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেখানে এতে এক্স উপাদানগুলো থাকবে, যেখানে এক্স বাস্তব সংখ্যা এবং এক্সের মান 5 থেকে ছোট কিংবা সমান 2 থেকে বড়। মানে আমি যদি ইন্টারভ্যালের সাহায্যে প্রকাশ করি, এদিকে ওপেন ইন্টারভ্যাল হবে, এদিকে ক্লোজ ইন্টারভ্যাল হবে, সেই ধরনের আর কি। এইটা একটা সেট। দেখো সেটটা কেমন, 5 থেকে ছোট কিংবা সমান 2 থেকে বড়, 2-এর সমান হতে পারবে না। তাহলে দেখো এই সেটের ঊর্ধ্বসীমার কথা বলা হচ্ছে। ঊর্ধ্বসীমা, সেট অফ আপার বাউন্ডস। এই সেটের ঊর্ধ্বসীমা, আমরা ঊর্ধ্বসীমা কি দেখতে পাচ্ছি? এই সেটের সীমানা কতটুক? সেটের সীমানা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত। তাহলে ঊর্ধ্বসীমা হচ্ছে 5 এবং 5-এর পর থেকে শুরু। এই জন্য এই সেটের ঊর্ধ্বসীমানা হচ্ছে সে আরেকটা সেট, যেখানে এক্স বিলংস টু আর এবং এক্স গ্রেটার অর ইকুয়াল 5। ঊর্ধ্বসীমার মধ্যে সবসময় ইকুয়াল চিহ্ন থাকবে। এখানে এক্স থেকে ছোট, আর ঊর্ধ্বসীমাটা হচ্ছে যেখানে ঊর্ধ্বসীমার সেট, আপার বাউন্ডেড সেট। এই সেটের বাইরে, এই সেটের উপরের দিকে যে সেটটা আছে সেটা হচ্ছে এটা। এখন দেখো লঘিষ্ঠ মান বা সুপ্রিমাম ভ্যালু। এই সেটের সুপ্রিমাম ভ্যালু হচ্ছে 5। আমি প্রকাশ করব এটাকে। এই সেটের আপার বাউন্ড হচ্ছে, ঊর্ধ্বসীমার সেট হচ্ছে এটা, এবং ঊর্ধ্বসীমাটা হচ্ছে 5। এবার দেখো নিম্ন সীমার সেট। এখানে দেখো কি পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত। তাহলে নিম্ন সীমা হচ্ছে যে 2 থেকে আরও ছোট। এই জন্য এক্স বিলংস টু আর, এক্স লেস অর ইকুয়াল টু নিম্ন সীমা, এই সেটের নিম্ন সীমা। এখানে যদি বলে তোমার এই গরিষ্ঠ মান কত অথবা নিম্ন মান কত, সেটি হবে 2। সেটের ধরন সীমিত। দেখো 2 নাম্বার, দেখো আরেকটা সেট দিয়েছে 2 to 3। 2 to 3 মানে এদিকে ক্লোজ ইন্টারভ্যাল, এদিকে ওপেন ইন্টারভ্যাল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ঊর্ধ্বসীমা হচ্ছে যে এটা 2 থেকে 3 পর্যন্ত। তাহলে এটা 3-এর পর থেকে, মানে এক্স বিলংস টু আর, এক্স গ্রেটার অর ইকুয়াল 3। এটার ঊর্ধ্বসীমা হচ্ছে 3। নিম্নসীমা দেখো 2-এর পর থেকে, নিম্নসীমা মানে 2-এর আগে, 2-এর আগে মানে 2 থেকে ছোট, যেটা এক্স লেস দ্যান 2, আর এটার নিম্নসীমা হচ্ছে 2। 3 নাম্বার দেখো 1 to 2 আরেকটা সেট, যেটা ক্লোজ ইন্টারভ্যাল। তো এই সেটটার ঊর্ধ্বসীমা হচ্ছে এটা 1 থেকে 2 পর্যন্ত, 2-এর পর থেকে মানে এক্স গ্রেটার দ্যান 2, আর ঊর্ধ্বসীমাটা হচ্ছে 2। ঊর্ধ্বসীমার সেট। আর নিম্নসীমার সেট হচ্ছে 1 থেকে ছোট, লেস দেন 1, লেস অর ইকুয়াল 1, এই ধরনের। 4 নাম্বার দেখো এস একটা সেট, যেখানে এক্সের মান 1 থেকে ছোট এবং 0 থেকে বড়, এবং এক্স রিয়েল নাম্বার। তাহলে এটার ঊর্ধ্বসীমা হচ্ছে 1 থেকে বড়, নিম্নসীমা হচ্ছে 0 থেকে ছোট, আর ঊর্ধ্বসীমাটা হচ্ছে 1। ওই সেটের নিম্নসীমাটা হচ্ছে 0। এগুলো 5 নাম্বার আমরা দেখি এন স্বাভাবিক সংখ্যার সেট। আমরা জানি ক্যাপিটাল এন দ্বারা এখানে স্বাভাবিক সংখ্যার সেট প্রকাশ করেছে। এন ইকুয়াল টু 1 2 3 4 5 6, এই ধরনের। এটার ঊর্ধ্বসীমা নাই,
ঊর্ধ্বসীমা নাই, ঊর্ধ্বসীমার সেট নেই, কারণ এটা সবচেয়ে ঊর্ধ্বে উঠে গেছে, তার মানে এটার ঊর্ধ্বমানও নাই। নিম্নসীমার সেট পাওয়া যাচ্ছে, কেন এটা 1 থেকে শুরু, তাহলে 1 থেকে যেগুলো কম, 1 থেকে কম, x বিলংস টু আর x লেস অর ইকুয়াল 1, নিম্ন সীমাটা হচ্ছে 1। নিম্ন সীমিত মানে নিচে সীমা আছে, উপরে কোনো সীমা নেই। আরেকটা সেট দিয়েছে s, এখানে নেগেটিভ সংখ্যা দেখতে পাচ্ছি, বুঝে নিতে হবে, কারণ -3, -2, -1, এর আগে আছে -4, এর আগে -5, এই ধরনের। তাহলে দেখো এটার ঊর্ধ্বসীমা এটা -1 পর্যন্ত, তাহলে -1-এর পর থেকে এগুলো ঊর্ধ্বসীমা, আর ঊর্ধ্বসীমাটা হচ্ছে -1। নিম্ন সীমা এটা এখানে -∞ পর্যন্ত, তার মানে নিম্ন সীমা নাই, তার মানে নিম্ন সীমার সেটও নাই, নিম্ন সীমাও নাই, ঊর্ধ্বসীমিত। আবার দেখো z একটা পূর্ণ সংখ্যার সেট, এখানে সমস্ত পূর্ণ সংখ্যা আছে, এটা ঊর্ধ্বসীমাও নাই, ঊর্ধ্বসীমার সেটও নাই, নিম্ন সীমার সেটও নাই, ঊর্ধ্বসীমাও নাই, নিম্ন সীমাও নাই, সীমিত নয়। s আর একটা সেট দিয়েছে এখানে, এই -2, -3/2, -4/3, -5/4, মানে এগুলো বড় হয়েছে। বড় হয়েছে, বড় কতটুক আমাকে দেয় নাই। এখানে দেখো ঊর্ধ্বসীমার সেট, ঊর্ধ্বসীমার সেট এখানে দেখো কত হচ্ছে, -2, -3/2, -4/3, -5/3, এইভাবে যদি যায়, একটা সেট যদি এইভাবে যায়, তাহলে অসীমে গেলেও সেটা -1-এ হবে। তারপরে দেখো -6/5, -7/6, মানে এটা -1 পর্যন্ত যাবে বড় জোরে। তাহলে -1 থেকে যেটা উপরের দিকে সেটা হচ্ছে ঊর্ধ্বসীমার সেট, আর ঊর্ধ্বসীমাটা হচ্ছে -1। আর নিম্ন সীমাটা দেখো, নিম্ন সীমাটা হচ্ছে এটা -2 থেকে বড়, তার মানে -2 থেকে ছোটটা হচ্ছে নিম্ন সীমা, এবং নিম্নের সীমাটা হচ্ছে -2। এবার দেখো 9 নাম্বার কিউ আর কিউ প্রাইম। কিউ মানে কি মূলত সংখ্যার সেট আমরা জানি, আর মানে কি বাস্তব সংখ্যার সেট, কিউ প্রাইম হচ্ছে অমূলত সংখ্যার সেট, এগুলার কোনোটি নাই। ঊর্ধ্ব সীমার সেটও নাই, ঊর্ধ্ব সীমাও নাই, নিম্ন সীমার সেটও নাই, নিম্ন সীমাও নাই, এগুলো একটু আর বেশি দেখার দরকার নেই, অতটুকু দেখলে একটা ধারণা পেলেই মোটামুটি হবে, একটা ধারণার দরকার। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আশা করি উদাহরণগুলো আমরা পারতে আর কোনো অসুবিধা নেই। এবার দেখো অসমতা। অসমতা এই চ্যাপ্টারের নাম কিন্তু বাস্তব সংখ্যা ও অসমতা। বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা এতক্ষণ পড়েছি, এখন আমরা কিছু অসমতা সম্পর্কে পড়ব। অসমতা, অ্যাক্সিওমস অফ ইনইকুয়ালিটিস। আমরা বাস্তব সংখ্যার স্বীকার্য পড়েছিলাম, এগুলো অসমতার স্বীকার্য। যোগের ধর্ম, প্রপার্টিস অফ এডিশন। যেমন মনে করো ABC বিলংস টু আর, এর জন্য 1 নাম্বার দেখো এ থেকে বি বড়, তবে A+C থেকে B+C বড়। তার মানে বোঝাচ্ছে যে কোনো অসমতার দুই পাশে যদি ধনাত্মক, অসমতার দুই পাশে যদি একটা বাস্তব সংখ্যা যোগ করি, তাইলেও বড় অংশ বড় হবে, ছোট অংশ ছোট হবে। আবার 2 নাম্বার দেখাচ্ছে দেখো A গ্রেটার দেন বি, A B এর থেকে বড়, মানে A বড় বি ছোট। তাইলেও যদি আমি দুই পাশে যদি অসমতার দুই পাশে যদি আমি একটা বাস্তব সংখ্যা যোগ করি, তাহলে A+C গ্রেটার দেন B+C, বড় অংশ বড় থাকবে, ছোট অংশ ছোট থাকবে। এখানে উদাহরণ দেখিয়েছে, তোমরা দেখবে। বিয়োগের ধর্মটা দেখো, প্রপার্টিস অফ সাবস্ট্রাকশন। আচ্ছা দেখো, তাইলে আমরা কি বলেছিলাম, বিয়োগের ধর্ম। বিয়োগের ধর্ম মানে মনে করে A লেস দেন বি, তাহলে আমি দুপাশ থেকে যদি একই জিনিস বিয়োগ করি, সি একটা বাস্তব সংখ্যা, তাহলে A-C লেস দেন B-C হবে। যদি A গ্রেটার দেন বি হয়, তারপরেও একই কথা, বড় অংশ বড় থাকবে, ছোট অংশ ছোট থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো অসমতার দুই পাশে থেকে যদি একই জিনিস বিয়োগ করা হয়, অসমতার চিহ্ন কোনো পাল্টাবে না। গুণের ধর্ম, প্রপার্টিস অফ
মাল্টিপ্লিকেশন। এ বি সি বিলংস টু আর যদি হয় এবং এ লেস দেন বি হয়, এ বি এর থেকে ছোট এবং সি পজিটিভ, তাইলে আমরা দুই পাশে যদি সি দ্বারা গুণ করি তাও অসমতার চিহ্ন কোনো পাল্টাবে না, অসমতা ঠিক থাকবে, বড় অংশ বড় হবে, ছোট অংশ ছোট হবে। 2 নাম্বার দেখো এ লেস দেন বি, আমি যেটা দ্বারা গুণ করব সেটা নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা দ্বারা যদি দুই পাশে গুণ করা হয়, নেগেটিভ কেন, 0 থেকে লেস, সেই কারণে নেগেটিভ সংখ্যা যদি গুণ করা হয় তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, পাল্টে যাবে। এখানে এ লেস দেন বি ছিল, এই নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করার পরে এসি গ্রেটার দেন বিসি হয়ে গেছে। এই কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে আমাদের, উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবে। ভাগের ধর্ম দেখো, মনে করো এ লেস দেন বি এবং সি গ্রেটার দেন 0, তাহলে দেখো আমরা যদি পজিটিভ কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে অসমতার চিহ্ন ঠিক থাকবে, আর যদি নেগেটিভ কোনো সংখ্যা দ্বারা যদি আমি নেগেটিভ কোনো বাস্তব সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে অসমতার চিহ্ন পাল্টে যাচ্ছে। পজিটিভ হলে কোনো অসুবিধা নেই, নেগেটিভ হলে অসমতার চিহ্ন পাল্টে যাচ্ছে। এগুলো তাহলে যোগের ধর্ম পড়লাম, বিয়োগের ধর্ম পড়লাম, গুণের ধর্ম পড়লাম, ভাগের ধর্ম পড়লাম, এগুলো আমরা একটু একটু পড়লে আমরা পারব। এখানে আরও আছে অসমতা সম্পর্কিত কতিপয় মৌলিক স্বীকার্যের প্রয়োগ, এগুলো বোঝা যায়। এগুলো মনে রাখতে হয় না, এমনি একটু একটু বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা থাকলে এগুলো বোঝা যাবে। এইবার আমরা যেটা পড়ব এটা হচ্ছে পরম মান সম্পর্কের কথা, অ্যাবসলিউট ভ্যালু। পরম মান দেখো, সংখ্যা রেখায় মূল বিন্দুর নির্দেশক বিন্দু এবং সংখ্যা রেখার নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সংখ্যা রেখার পরম মান বলা হয়। কি বলে সংখ্যা রেখার মূল বিন্দু, মানে আমরা এখানে চিন্তা করি, এখানে বিন্দু 0, মনে করো +3টা এদিকে, এইখান থেকে 1 2 3 এতটুক পর্যন্ত আসছে, তাহলে তুমি দেখো +3 এতটুক পর্যন্ত আসছে। এই জন্য 3 পরম মান হচ্ছে এই বিন্দু থেকে, এই 0 থেকে 3 যে দূরত্বটা হচ্ছে 3 পরম মান। আবার মনে করো -4, 0 থেকে বাম পাশে চলে আসছে -4 পর্যন্ত, তাহলে -4 এর পরম মান হবে যে এই 0 থেকে -4 পর্যন্ত দূরত্ব, আর দূরত্ব সবসময় পজিটিভ হয়। এই জন্য বলা হচ্ছে সংখ্যা রেখার মূল বিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সংখ্যাটির পরম মান বলা হচ্ছে। এটা একটু খেয়াল করলে পরে হবে, যেমন এক্সের পরম মান, এক্সের পরম মান এক্স হবে যদি এক্স পজিটিভ হয়, আর এক্সের পরম মান 0 হবে যদি এক্সের মান 0 হয়, আর এক্সের পরম মানটা নেগেটিভ হবে যদি এক্স লেস দেন 0 হয়। এই জিনিসটাকে এইভাবেও প্রকাশ করা যাচ্ছে অথবা এইভাবেও প্রকাশ করেছে, একই কথা। এগুলো আমরা বুঝতে পারবো। পরম মান সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেই ধারণা এখানে প্রয়োগ করলে এগুলো বুঝতে পারবে, অসুবিধা নেই। এখন আমরা একটা বাস্তব সংখ্যার এই ইম্পর্টেন্ট একটা ধর্ম প্রমাণ করব, এটা তুমি দেখো। এইটা আমি এটা করে দিচ্ছি। মনে করো এ বি বিলংস টু আর, মানে এ বি দুটোই বাস্তব সংখ্যা। তাহলে বলা হচ্ছে যে এ বি যদি দুটো বাস্তব সংখ্যা হয় তাহলে দুইটা বাস্তব সংখ্যার সমষ্টির পরম মানটা আলাদা আলাদা পরম মানের সমষ্টি থেকে ছোট। এই একটা বাস্তব সংখ্যার খুব ইম্পর্টেন্ট প্রপার্টিস, এটা প্রমাণও পরীক্ষাতে আসে, আমি এই জন্য এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা খেয়াল করো। এটা বাস্তব সংখ্যার একটা ইম্পর্টেন্ট ধর্ম। কি এটা কি বললাম, দুইটা বাস্তব সংখ্যার সমষ্টির পরম মান আলাদা আলাদা পরম মানের সমষ্টি থেকে ছোট কিংবা সমান। যেমন আমরা যদি জিনিসটা যদি বুঝতে চাই, যেমন মনে করো a = তুমি 2 ধরো, b = -3 ধরো, কথার কথা।
একটা উদাহরণ দাঁড় করে তোমাদেরকে আগে জিনিসটা কি আমি সেটি দেখাচ্ছি, প্রমাণটা করব একটু পরে। এইটা কি, যেমন ধরো আমরা এখানে a প্লাস বি এর পরম মান কী হবে? a মানে হচ্ছে 2, b মানে হচ্ছে -3, এটির পরম মান -1 এর পরম মান হচ্ছে 1। আবার যদি আমি a এর পরম মান এবং b এর পরম মান বের করি, তাহলে 2-র পরম মান প্লাস -3-র পরম মান, 2-র পরম মান 2, -3-র পরম মান 3 = 5। দেখো এইটার মান হচ্ছে 1, এইটার মান হচ্ছে 5। তার মানে a প্লাস বি এর পরম মান থেকে a এর পরম মান এবং b এর পরম মানের সমষ্টি অনেক বড়। আবার এখানে দেখো সমানেরও অপশান আছে। সমান কখন হবে? যদি মনে করো a এর মানও -2, b এর মানও -2, সেক্ষেত্রে -3, a এর মানও -2, b এর মানও -3, মানে দুটোই নেগেটিভ মান। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে a প্লাস বি এর পরম মান বের করো, তাহলে -2, -3-র পরম মান, -5 এর পরম মান = 5। আবার দেখো আলাদা আলাদা পরম মান বের করো। a এর পরম মান প্লাস বি এর পরম মান মানে -2-র পরম মান প্লাস -3-র পরম মান মানে 2 + 3 = 5। তাহলে দেখো বাস্তব সংখ্যা দুটি যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে এটা সমান হওয়ার অপশান আছে। দুইটা প্লাস হলেও এটা হবে সমান হবে, দুইটা মাইনাস হলেও সমান হবে। কিন্তু যখন ওই দুটার চিহ্ন বিপরীত হবে, তখন নিশ্চিতভাবে এর পরম মান প্লাস বি এর পরম মানটা বড় হবে। আচ্ছা, এখন আমরা ওই সূত্রটা প্রমাণ করতেছি। প্রমাণটা কি দেখো, আমরা এখন এইটি প্রমাণ করব। a প্লাস বি এর পরম মান লেস দেন এর পরম মান প্লাস বি এর পরম মান, এটা প্রমাণ করব যেখানে এ বি বিলংস টু আর। তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখি, এর পরম মান প্লাস বি এর পরম মান হোল স্কোয়ার = আমরা লিখতে পারি ওই a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা লিখতে পারি এর পরম মান প্লাস বি এর পরম মান হোল স্কোয়ার = আমরা লিখতে পারি এর পরম মান স্কোয়ার মানে a², আর 2 × এর পরম মান × বি এর পরম মান হচ্ছে 2 × ab এর পরম মান প্লাস বি স্কোয়ার। কেন? এইটা কিন্তু একটা ফর্মুলা আছে। ফর্মুলা কেমন? দুইটা পরম মানের, দুইটা সংখ্যার পরম মানের গুণফল = হচ্ছে গুণফলের পরম মানের সমান। এইটি মানে এটা আমরা লিখতে পারবো। এটা কারণ দেখিয়ে লিখছি, এমনি নয়। এবার দেখো আরেকটা জিনিস খেয়াল করো। আমি যদি বলি যে এ বি এর পরম মান বড়, এ বি থেকে এ বি এর পরম মান বড়, তাহলে কি তোমরা মানতে পারবে? অবশ্যই মানতে পারবো। কেন? এ বি এর মান যদি নেগেটিভ হয়, মনে করো -2, তাহলে -2 এর পরম মান +2, +2 -2 থেকে বড়। সুতরাং কোনো কিছুর পরম মান ওইটা থেকে অবশ্যই বড়। সমান কখন হবে? যদি দুইটাই যদি পজিটিভ হয় তাহলে সমান হবে। তাহলে যেহেতু এটা, সুতরাং আমরা লিখতে পারবো যে a² প্লাস 2 × ab এর পরম মান প্লাস বি স্কোয়ার এটা থেকে ছোট হবে। এটা থেকে ছোট হবে। কি ছোট হবে? a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কারণ এইটি থেকে ছোট মান বসানো হয়েছে। এতক্ষণ তো সমান ছিল, এখন এ বি এর পরম মান থেকে যেহেতু ছোট মান বসানো হয়েছে, সুতরাং নতুন মানটা এটা থেকে অবশ্যই ছোট। বা এইটাকে আমি লিখতে পারি এর পরম মান প্লাস বি এর পরম মান হোল স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, বা এর পরম মান প্লাস বি এর পরম মান হোল স্কোয়ার = এ প্লাস বি পরম মান হোল স্কোয়ার। আমি যদি a² এ পরম মান হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি পরম মান হোল স্কোয়ার লিখতে পারবো। সুতরাং দুই পাশে আমি যদি বর্গমূল করে দিই, তখন কি হচ্ছে এর পরম মান প্লাস বি এর পরম মান গ্রেটার অর ইকুয়াল এ প্লাস বি এর পরম মান। তো
তো এইটাকে যদি সাইড চেঞ্জ করে লিখি তাহলে এ প্লাস বি এর পরম মান লেস অর ইকুয়াল এর পরম মান প্লাস বি এর পরম মান আমাদের প্রমাণ যেটা চেয়েছে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। তো এইভাবে আমরা বাস্তব সংখ্যার এটা একটা প্রপার্টি, এটা প্রমাণ করতে পারি। বইয়ের মধ্যে আরেকটা জিনিস আছে, এটা তোমরা দেখে ফেলবা। কী জিনিস? এটা সুয়েডে আসছিল অ্যাডমিশন টেস্টে। এটা হচ্ছে যে এ মাইনাস বি এর পরম মান গ্রেটার অর ইকুয়াল এর পরম মান মাইনাস বি এর পরম মানের টোটাল পরম মান। এটা বইতে আছে, এটা তোমরা দেখে ফেলবা। তাহলে আজকের এই ক্লাসটা আপাততভাবে এখানে শেষ সমাপ্ত হলো। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।